নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিনেবাদাম ও বড়ি দিয়ে নিরামিষ লাল শাকের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। লাল শাক ভাজা তৈরি করতে এখানে আমি পরিমাণ মতো লাল শাক নিয়েছি। লাল শাকের শিকড়সহ শক্ত ডাঁটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। শাক আমি কুচি করে কেটে নিয়েছি। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কালো জিরে। লঙ্কা কালো দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাল শাক। কালো জিরে ও লঙ্কার সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ শাকের সাথে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। লাল শাক তৈরি করতে আর নিয়েছি 1 মুঠো চিনেবাদাম, যেটা আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে বড়ি আমি গুঁড়ো করে নিয়েছি। একেবারে গুঁড়ো করে নিই, একটু দানা রেখেই গুঁড়ো করেছি। বাদাম আমি গুঁড়ো করে নেব। চিনেবাদাম আমি একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আমি এভাবে একটু সাইডে রেখে দিয়েছি। তার আগে দিয়ে দেবো বড়ি ভেজে নেব। বড়ি আপনারা হেমন্দিস্তায় বা শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা মিক্সড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা রয়েছে একেবারে লোতে। লঙ্কা ও বড়ি ভেজে নেওয়ার পর কড়াইতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়েছি। চিনেবাদাম 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। চিনেবাদাম আমার ড্রাই রোস্ট করা। বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার দিয়ে দেব শাক। আপনারা চাইলে এই পর্যায়ে চিনেবাদাম ও বড়ির সাথে পোস্তরও ব্যবহার করতে পারেন। আমি আর পোস্ত ব্যবহার করলাম না। 3-4 মিনিট রান্না করব। তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এভাবে লাল শাক বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না। এখানে চিনেবাদাম আমি
গুঁড়ো করে অ্যাড করলাম। আপনারা চাইলে গোটাও অ্যাড করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।